around, I'm caught up in this swirl, trying to dig and trying to burrow. Pressure turned a stone into a pearl. Lessons that I learned weren't always thorough, sugar-coated like a churl. Now I'm really out here on my own. Now my homies acting like I owe 'em, done extending out my arm. Made a lot of money from my poems. Been around it, now they say I'm on. I can finally say I'm up now, I'm up now. 20,000 on a bus down, a bus down. I'm on my way, I'm going up now, and I ain't never. ওয়েলকাম ব্যাক টু আনাদার গেমপ্লে ভিডিও। তো এই গেমপ্লেতে মানে একটা আমার সাথে মানে অস্থির মানে একটি আজব একটা কাহিনী ঘটে যায়। থাম্বনেল থেকে তো বুঝতে পারছো কি টপিকে কথা বলছি। হ্যাঁ কি ভাই, যে আমি টপ রুট থেকে একদম ভূত দেখে ফেলছি, মানে এই অ্যাঙ্গেল আর ভূত আসলো ওই থেকে। তো গেমপ্লেটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা। তো আমি নামে পড়ছি পচিংয়ে নামার পর এই বাড়িতে এসে প্রথমে পেয়েছি কেম, আর এখানে এসে পেয়ে গেছি স্কারেল, হেলমেট ভেস্ট সব পেয়ে গেছি। তো এবার এনেই মারতে হবে, কারণ ভাই গান পাইছি আর তখন সামনে থেকে ফায়ার। তো ফায়ার আসছে যে পাশটা থেকে, আমি একদম ওই পাশে চলে যাই। তো এ পাশে আসার পর বুঝতে পারি যে একটা এনিমি আর একটা এনিমি মেরে দিল। তো সামনে বুঝতে পারলাম যে আমার ফায়ার শুনে বুঝলাম না সামনে 3 স্টোরিতে ফাইট হয়েছে। তো ওটা দেখেও ফেলছে একটু। সো এখন গ্রেনেড আছে একটা, তো দেখো এই গ্রেনেডে কাজ হয় কিনা। গ্রেনেড ছিল একটা, আর ঠিক মতো টাইমিং মতো মাইরা দিছে, আর তোমাদের ভাই কিলও পেয়ে গেছে। তো যাই হোক কিল পাইছে গ্রেনেড দিয়ে। আর এখানে এসে পেয়েছে M416, আর সামনে দেখি যে স্মোক হয়েছে। তো স্কোপ করে দেখার চেষ্টা করলাম স্মোক করে আশেপাশে কেউ আছে কিনা। তো তখন বুঝলাম সামনে এনিমি আছে। তো এই পাশটায় চলে আসে, এই পাশটায় এসে আমি এখানে একটু হোল্ড করি, আর তখনই সামনে থেকে ফায়ার আসে। তো এখানে হোল্ড করি না, সামনে বাড়িতে চলে যায়, কারণ ভাই সামনে থেকে ফায়ার আসছে। তো এখানে এসে একটু হোল্ড করতেই দেখো কি হয়, একটা দেখি। তো দেখো কীভাবে মারি, এটা তো নক করছে আর কিলফিট দেখাচ্ছে, বুঝলাম এটা একটা ইন্ডিয়ান ছিল। তো এর সাথে সাথে ফিনিশও করে দিই, কারণ ভাই পচিংকিতে এনিমি নামছে, মানে এনিমি কটায় কীভাবে নামছে সবগুলো প্রায় লেট টার্নিং করছে, তো বুঝতে পারি না বাট এনিমি নামছে। তো তখন সামনে থেকে মানে চার্চের সাইড থেকে ফায়ার পাই, নিচে 4 স্টেপ পাই। তো দেখো এটা কি ছিল, বট না এনিমি, আমার তো বট মনে হয়েছিল। তোমাদের কীরকম আমি দেখো। তো বট মনে করে মারতে আসে ভাই দেখি যে একটা এনিমি ছিল রিয়েল প্লেয়ার। তো তোমাদের ভাই এনিমিটারে মাইরা দিয়েছে, মারা দেওয়ার পর একটা দেখছিলাম প্রথমে লুট আছে এমনও আছে, কিন্তু পরে দেখি দুটো জাস্ট লেভেল 1 প্যাক। তখন সামনে থেকে ফায়ার আসে, ফায়ার শোনা যা বললাম সামনে ফাইট হতেছে। তো এখানে হেলথ টানাও আগে দরকার, তো এখানে হেলথ নিই। আর তখন সামনে দেখি যে একটা ফার্স্ট এড পড়ে আছে। তো এখানে প্রথমে ব্যান্ডেজ মাইরা দিই, ব্যান্ডেজ মাইরা ফার্স্ট এডটা নিয়ে এখান থেকে এনিমির দিকে মুভ করে ভাবছিলাম। তো ফার্স্ট এডটা নিয়ে নিছে, আর তখন আবার ফায়ার পাই। তো নিচে আবার একটা ফুট স্টেপ। তো এটা তো একটা বট ছিল, তো বটটা মারা দিয়েছি, আগেটা ছিল রিয়েল প্লেয়ার, মানে রিয়েল প্লেয়ারকে বট ভাবে মারতে গেছি। তো যাই হোক ওটা তো মারছি, এটা তো ছিল বট। যাই হোক তো সব চাইরা দিছে, মানে ওই সাইডটা একদম ইগনোর করে দিছি, করে এখানে আসছি। এখানে আসে থেকে একটু 4x, তো 4xটা পায়ে নিয়ে নিছি, কারণ ভাই 4x খুব কাজে লাগে, মানে স্কোপ তো নাই। তো 4xটা পায়ে গেছি, তো সাথে M4 4x লাগাই নিছি, নিয়ে এই সাইডে কিছুক্ষণ হোল্ড করতে সামনে থেকে করা ফায়ার আসছে। তো বুঝলাম সামনে করা ফায়ার আসছে, মানে সামনে ফাইট হইতেছে। তো আমি এ বাসটায় চলে আসি, মানে যে দিক থেকে ফায়ার আসছে ওই সাইডটায় চলে যাই। তো আমি এখানে চলে আসে বুঝলাম যে সামনে থেকে ফায়ার আসতেছিল। তো এখানে কিছুক্ষণ হোল্ড করার পরে একটা দেখি, তো দেখো এটা কি ছিল। এটা তো ছিল একটা বট, মানে বট যে টিপি নিয়ে আছে গাছের পিছন থেকে এনিমির মতো। তো যাই হোক বটটারে মারা দিছি, আর আমি এইটা খেলছি 1v4 বরাবর মতো, কারণ আর তখনই নিচে একটা ফুট স্টেপ পাই। তো দেখো এটা কি ছিল, এটা তো একটা বট ছিল। তো বটটার একদম নক অ্যান্ড ডাইরেক্ট ফিনিশ করে দেই, ফিনিশ করার সাথে সাথে সামনে থেকে আবার ফায়ার পাই। তো এখানে আমি আর টাইম ওয়েস্ট করি না, তো এখানে কিছুক্ষণ হোল্ড করি
বলতে কি সামনে স্মোক করার জন্য হোল্ড করি, তো স্মোক করি কারণ যেন রাস্তা পার হওয়ার সময় একদম কেউ মায়েরা দিতে না পারে। তো যাই হোক স্মোক করছি, স্মোক করে আমি একদম এই পাশটা চলে আসি, তখন আবার ফায়ার পাই। বুঝলাম সামনে যে চার্চ আছে চার্চের সাইডে ফাইট হইতেছে। তো আমি এই পাশটা চলে আসি, একটু হোল্ড করতে সামনে থেকে আবার ফায়ার পাই। তো এই বাড়িতে চলে আসি কারণ ভাই এই বাড়ি থেকে একদম ভালো অ্যাঙ্গেল পাওয়া যায় চার্চে। তো তখন থেকে আবার ফায়ার। তো দেখো এখানে কি করি, তখনই জেগে দেখি যে ওপেনে দুইটা শুয়ে আছে। তো দেখো একটা নক করছে, একটা ড্যামেজ। সো এখানে আর টাইম ওয়েস্ট করি না, একদম ডাইরেক্ট ওখানে পুশ দিয়ে দিই কারণ ভাই একটা নক আছে একটা ড্যামেজ। তো এখানে আসার পর ফুট স্টেপ শুনে যা বুঝলাম ওরা সামনের দিকে চলে গেছে, মানে আমি আস্তে আস্তে রিভাইভ হয়ে গেছে। তো আমি এখানে কিছুক্ষণ হোল্ড করি যেন আমার দিকে ওরা আসে, যেন আমার পুশ দেয়, মানে ওপেন আসে আর আমি মারিয়ে দিতে পারি। তো তারপরে দেখি যে একটা চার্চের ছাদে উঠছে। তো দেখো ওরে কেমনে মারি। একটা এত নক অ্যান্ড ডাইরেক্ট ফিনিশ করে দিচ্ছে, তখন সামনে থেকে আরেকটা ফুট স্টেপ পাই। তো দেখো এটাতে একদম ফিনিশ হয়ে গেছে। তাহলে বুঝলাম যে পচিং কি ক্লিয়ার। কিন্তু ভাই বরাবরের মতো যতবারই ভাবে যে পচিং ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু পচিং ক্লিয়ার হয় না। মানে পচিংকেতে কেউ না কেউ ক্যাম্প ট্যাম্প করে কোথাও না কোথাও থাকে। তো এবারে দেখবা যে কোথায় এনিমিগুলো ছিল। আমি তো ভাবছি এই টাইমে তোমাদের ভাই আসছে যে এনিমি আর নাই, তো এখান থেকে যাওয়া উচিত। তো লুট টুট এদের কাছ থেকে যা লাগে নিয়ে নিই, নিয়ে গাড়িতে চলে আসি। তো গাড়িতে আসার সময় দিকে আবার ফায়ার, মানে সামনে দিকে ফায়ার, মানে উজিতে কেউ করে একজন কুরুক করে মারতেছিল। তো যাই হোক ও পাশটা আমি চলে যেত, এই পাশটা আসে স্কোয়াড হাউসে পাশ দিয়ে ঘুরতে দেখি যে স্কোয়াড হাউস থেকে ফুট স্টেপ আসে। তো যাই হোক এখানে একটা রাউন্ড দিয়ে এই স্কোয়াড হাউসে এসে থামাই। তো এখান থেকে গাড়ি থেকে নামতে দেখি দুইটা ফুট স্টেপ। তো দুটাই রিয়েল প্লেয়ার ছিল। তো আমি বাসের পিছনটায় আসি। তো এই বাসের পিছন দিয়ে একদম ওই মানে স্কোয়াড হাউসের সাথে মানে বেলকনিতে ওঠা যায়। তো এখান থেকে ট্রাই করি, তারপর ফুল স্টেপ শুনে বুঝলাম ওরা যে বেলকনিতেই শুয়ে আছে। তো আমি এখানে কিছুক্ষণ হোল্ড করছিলাম গেমের টাইমে, কিছু জন্য পাই ওরা মনে হচ্ছিল কখন যেন লাভ দেয়। তো তখনই জানালা দিয়ে একটা স্মোক গ্রেনেড মারা দেয়, কারণ ভাই আমার কাছে ফ্র্যাগ গ্রেনেড ছিল না তোমাদের ভাইয়ের কাছে ওই টাইমে। তাই এখানে স্মোক গ্রেনেড দিয়ে ওদের ভয় দেখাচ্ছিলাম যেন ওর লাভ দিয়ে দেয়। তখন একটা লাভ দিয়ে দেয়। তো দেখো আমি সামনে একটা স্মোক মারা দিই যেন পাম্প সাইড থেকে আসে একদম আর ডাইরেক্ট পুশ দিতে না পারে। আর তখনই মানে সাউন্ড শুনে যায় বুঝলাম একটা লাভ দিয়েছে। তো দেখো একটা তো নক করছি, বাকি আছে আর একটা। তো যারা নক করছে ওরা তো ফিনিশ করে দিছি। আর তখন এখানে একটা গাড়ি চলে আসে। তো একটা তো ড্যামেজ দিছি, যারা গাড়ি নিয়ে আসে একটা ড্যামেজ দিয়ে দিছি। তো দুটোই আছে আর লাইফ। তো এখানে আমি আসি, এখানে আসে একটু হোল্ড করি। তো তখন সামনে থেকে একটা, তো বুঝলাম উপরে চলে যায়, কারণ উপরে চলে যায় তখন মাথায় আসলো যে উপরে তো একটা এনিমি আছে অ্যালাইভ। তো বুঝলাম যে পাশে ঘরে থাকতে পারতো। দেখি এখানে অফলাইন ছিল কিনা টিভি নিয়েছিল আমি বুঝতে পারি না ভাই। তো তোমাদের কি মনে হয় কমেন্ট করা জানাও, কি অফলাইন প্লেয়ার নাকি অন্য কিছু। তো এখানে আসতে পিছন থেকে ফায়ার পাই, তো বুঝলাম পিছনে আছে। তো দেখো ওর কি মারি। তো ও আমাদের দেখছিল, আমি ওরে দেখে ফেলছি কিন্তু গ্রেনেড করতে চেষ্টা করতেছিল ওপেনে এসে। তো তাই তোমাদের ভাই নক করে দিচ্ছে। তো এই টিমমেটের উপর একদম আমার এসে আসতে চেষ্টা করছিল, তাই আর একদম ফিনিশ করে দিছি। তো ওইও নক হয়ে পড়ে আছে। তো নক হয়ে যে কই পড়ে আছে আমি বুঝলাম না, এই সাইডে আসছে কিনা গাছের পিছনে কাভার নিয়ে আছে নক হয়ে। তো এইসব কিছু না দেখে আমি প্রথমে এখানে এসে লুট করি এই ক্রেটটা, কারণ ভাই ভালো যদি কোনো স্কোপ থাকে 6s থাকে
তো দেখো এই ক্রেটে 6x পাওয়া যায়। তো 6x নিয়ে এখানে চলে আসি 6xটা অ্যাডজাস্ট করে নিই। আর এই গেম প্লেটা অনেক লম্বা হয়ে গেছে, কারণ ভাই একটু পর পর ফাইট হয়েছে। আর তখন নকটার দেখি গাছের পিছনে কাওয়া নিয়েছিল, তো নকটার একদম ফিনিশ করে দিই। তো নকটার ফিনিশ করে বুঝলাম যে এখান থেকে যাওয়া দরকার। তো এখান থেকে যখনই যাইতে লাগছিলাম, তখনই দেখি সামনে থেকে ফায়ার আসে, মানে ড্রপে এনিমি আছে। সামনে 2টা ড্রপ একসাথে পড়ছে। তো আমি এখানে আসি, গাড়িটা থামাই সামনে দিকে হেঁটে যাই, দৌড়ে যাই। কারণ ভাই এখানে আসে যদি মানে ভালো অ্যাঙ্গেল পাই তো মেরে দেওয়া যাবে, কিন্তু ভাই এখানে আসে কোনো অ্যাঙ্গেলই পাই না। এখানে কিছুক্ষণ হোল্ড করে কোনো অ্যাঙ্গেলে পাইতেছিলাম না, মানে এনিমিগুলো কোথায় কি, মানে একবার ফায়ার দেওয়া যায়, ফায়ার দেয় না। তো বুঝলাম কোনো একটা ঘাবলা আছে, কোনো একটা কাহিনী আছে। তো একটু পরে দেখতে হবে কী কাহিনী, মানে ফায়ার দিতে কেন আর ফায়ার দিতেছিল না, মানে ফাইট হয়নি কিন্তু ফায়ার আসছে, তার মানে কোনো একটা কাহিনী আছে। তো দেখো এখানে গাড়িটা একটু রোটেট করে আমি চলে আসছি। তো দেখো কি অবস্থা এখানে আসার পর দেখেছি গিল্লি স্যুট পরে একটা এনিমি অফলাইন। তো আরে ট্যাপ করে নক করে দিই, নক করার পর ফিনিশও করে দিই। আর তখনই সামনে থেকে ফায়ার। আমি বুঝলাম না এখানে যে টিমমেট এখানে শুয়ে কি দেখতেছিল, যে ওর টিমমেটটা মারতেছিলাম আর কি দেখছিল, যখন ওরে দেখতে পেয়েছে ও তখনই আমার ফায়ার দিচ্ছে। যাই হোক, তোমাদের ভাই এখানে বাচ্চা গেছে, অন্য কোনো একটা ভালো প্লেয়ার হইলে তোমাদের ভাইকে এখানে মাইরা দিতে পারতো। তো আমাকে এখানে ড্যামেজ দিচ্ছে, তো আমি এখানে হিল করে নিই। তো হেলথ তো নিয়ে নিছি, আর তখনই সামনের দিকে ফায়ার এসেছিলো, এটা মাথায় ছিল। তো এখানে এর কাছ থেকে মেশিন গানটা পাওয়া যায়, তো মেশিন গান নিয়ে নিই। কারণ ভাই M4-এর সাথে মেশিন গান আমার কাছে খুব একটা ওপি কম্বিনেশন লাগে। তো তোমাদের কীরকম লাগে M4 প্লাস M249 চালাতে কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাও। তোমাদের ভাইয়ের মতো যদি ভালো লাগে থাকে তো কমেন্ট করো অবশ্যই। তো আমি এই পাশটা চলে আসি, মানে যে পাশটা আসে ফায়ার। তো দেখো, তো এই এনিমিটারে অনেক ফায়ার দিছি কিন্তু তাও নক হয় নাই, তখনই আমার ভয় লাগে গেছে। তো এখান থেকে আবার ট্রাই করি, কিন্তু এ নকে হইতেছিল না। তো তারপর বুঝলাম যে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করি, তারাই হয়তো নক হয়ে যাবে। ভাবছিলাম না, একবার বললাম যে গেমের টাইমে মনে হইতেছিল যে আমার নেট প্রবলেম, কিন্তু ভাই আমার নেট প্রবলেম ছিল না, পিং ছিল 48। তো তারপর আবার চেষ্টা করি, কিন্তু এটা নকই হয় না। দেখতেছিলাম যে গাড়ি যেন একটা ফায়ার দিতে পিছন থেকে আসতেছে। তো তারপর গাড়ির চাপা দিয়ে যখন মরে না, তখন ভয় পেয়ে গেছে। আমি বললাম এর অ্যাঙ্গেলে ভূত চলে আসলো নাকি। তো এখানে ভয়ে তোমাদের ভাই যে পালাই এখানে চলে আসছি, কারণ ভাই মানে খুব ভয় লাগে গেছে, এ ব্যাটার নকই হতেছিলাম। তো এখানে এসে কিছুক্ষণ হোল্ড করতে দেখি যে সামনে ড্রপ পড়ছে। তো এক ড্রপে গিয়ে ভূত দেখছি, তো আরেক ড্রপে গিয়ে কী দেখি, এই জন্য এখান থেকে ড্রপের দিকে আসি, মানে টপের দিকে আসছি। তো এখানে আসার পর বুঝলাম না, ডান সাইডে বাড়ি থেকে ফুট স্টেপ পাই, বুঝলাম এনিমি ওই সাইডে আছে। তো এখানে এসে আমি গাড়িটা থামাই। তো গাড়িটা থামাই যখন এই বাড়িতে আসি, তখন সামনে একটা দেখি ওপেনে। তো দেখো ওরা হালকা ড্যামেজ দিয়েছে, কিন্তু নক করতে পারিনি। তো আমি এখানে কিছুক্ষণ হোল্ড করি, আর তখন সামনে বাড়িতে একটা এনিমি আসে কিল শট পড়া। তো আমি একটা গ্রেনেড করি। তো দেখো এই গ্রেনেডে মিটার নক হয় কিনা। প্রথম গ্রেনেডে তো নক হয় নাই, তো দ্বিতীয় গ্রেনেডে দেখো নক হয় কিনা। তো দ্বিতীয় গ্রেনেডটা আমি এখানে করি না, কারণ ভাই ও পিক নিতে ছিল, গ্রেনেড করতে গেলে মারা দেবে। তো এই চান্সটা গেমের টাইমে দিব না হচ্ছে। তো এই কথা ভাই পাশে করে চলে আসছি, তো আমার জন্য আমার গেমেট করতে না পারে। আমি এখানে কিছুক্ষণ এসে হোল্ড করে তারপরে বুঝলাম সামনে থেকে ফায়ার আসে, আর ফুট স্টেপ শুনে যা বুঝলাম যে এনিমিটা এই বাড়িতে ছিল, ও সামনের দিকে চলে গেছে, কারণ ভাই জোন ছিল সামনে।
তো এই পাশটা আসতে সামনে থেকে কড়া ফাইট, মানে কড়া ফায়ার আসছে, মানে বুঝলাম সেই লেভেলে ফাইট হইতেছে এই পাশে। তো এই পাশটা চলে আসা যাক। তো তোমাদের ভাই এই পাশে চলে আসে, এই বাড়িতে আসা সামনে থেকে আবার ফুট স্টেপ। তো সামনে বাড়িতে একটা দেখছি, তো আবার গ্রেনেডটার পিনটা খুলে নিছি, খুলে নে গ্রেনেডটা মারিয়ে দিয়েছি। তো দেখো, তো এই গ্রেনেডেও কেউ নক হয় না, মানে দুইটা পরপর গ্রেনেড ওয়েস্ট হয়ে গেছে। তাও তখন ওপেনে একটা দেখি আর নক করে দিই, আর চান্স পায় একদম ফিনিশও করে দিছি। আর তখন সামনে বাড়িটা দেখি, হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে কোনো রকম ড্যামেজ দেওয়া পারি না। তো যাই হোক, আর একটা গ্রেনেড করি। তো দেখো এই গ্রেনেডটা নক হয় কিনা। তো এই গ্রেনেডও ওয়েস্ট হয়ে গেছে, এই গ্রেনেডও নক হয়নি। তো যাই হোক, এইটাতে লাস্টে মারবো। তো তোমরা দেখো যে তোমাদের ভাই ইয়ারে কেমনে মারে, মানে ইয়ারে অনেক চেষ্টা করছি তাও মারতে পারি না বললে ভুল হবে, মানে এই টাইমে মারতে পারি না। এখানে অনেক গ্রেনেড করি, তখন আর একটা গ্রেনেড করার চিন্তা ভাবনা করি, কিন্তু না ভাই গ্রেনেড করি না। তো তারপরে আবার নিচে দেখি, বললাম যে ও শুধু এই বাড়ির সামনে বাড়িতে উপরে নিচে ঘুরঘুর করতেছে। তো তখনই আর একটা গ্রেনেডের পিন খুলে মারার চেষ্টা করি। তো দেখো এই গ্রেনেডটা নক হয় না, তো এই গ্রেনেডটা ওয়েস্ট হয়ে গেছে। তো ব্যাপার না, তো তোমাদের ভাই এরাই মারবে, মানে একদম লাস্টের দিকে এরে মারি, লাস্টে এনিমি হয়ে যায় এটা। তো ওরে সামনের বাড়িতে যে ছিল গেমের টাইমে, তোর তখন ওরে ইগনোর করতেছি, কারণ বা আশেপাশে আরও এনিমি আছে, মানে এই টাইমে অ্যালাইভ আছে 4টা। তো এর কনফিউজ করার জন্য, মানে আশেপাশে যেগুলো এনিমি আছে সবাই কনফিউজ করার জন্য সামনে একটা স্মোক করে দিই, আর তখনই সামনে থেকে আবার ফুট স্টেপ দেয়, মানে সামনে যে এনিমিটা ছিল বাড়িতে আবার ফুট স্টেপ দেয়। তো সামনে বাড়িতে আরেকটা স্মোক করে দিই, জানো ও কনফিউজ হয়ে একদম বাইরে আসছে আর মারে দিতে পারি, কিন্তু না ভাই ও কোনো মতে বাইরে আসতেছিল না। তো তখনই এই পাশটায় আসি, তো দেখো কি হয়। এবারটা ওপেনে গ্রেড করতেছিল আমারে, তো ওরে মারা দিছি। বাকি আছে আর 2টা, মানে অ্যালাইভ 3জন বেঁচে আছে অ্যালাইভ, আর আমি একজন আছি, আর বাকি 2টাই আছে। তখনই একটা দেখছি ওপেন, তো ওরে তো নক করে দিছি। আর বাকি আছে সামনের বাড়িতে যেটা আছে, এই এনিমিটা ছিল লাস্ট, মানে এরা মারা পারলে চিকেন ডিনার। তো দেখো এরা তোমাদের ভাই কেমনে মারা চিকেন ডিনারটা কেমনে নাই। আর তখনই আর কিল পেয়েছে, মানে টিমমেটটা নক করছি, তো টিমমেটে কিলটা আমি পেয়ে যাই। তখনই সামনে আর স্মোক করি, কিন্তু ভাই গ্লিচের কারণে স্মোকটা একদম সাইডে গিয়ে পড়ে, তো স্মোকটা ওয়েস্ট হয়ে গেছে। স্মোক যে কারণে মারতে এসেছিলাম, তো সেই কাহিনিটা করা পারি না এখানে। তো এরা নিয়ে অনেক কম, মানে এই যে সামনে বাড়িতে যে এনিমিটা আছে এরা নিয়ে আমি অনেক টাইম দিচ্ছি, গেমের টাইমে অনেক টাইম ওয়েস্ট করাইছে। তো এরা অল্টন অন কইরা মানে কথা বলতে চেষ্টা করতেছিলাম, কিন্তু ভাই কোনোভাবেই এটা কথাও কয় না বললে। তো যাই হোক, আমার অনেক টাইম ওয়েস্ট করাইছে। তো জোন দিছে তখনই ছাইরা, আর আমি ছিলাম জোনের মধ্যে। তো এবার ভাবলাম যে নিচের নামে ওরা পুষ দেওয়া যায়, কারণ ভাই ও অনেক টাইম ওয়েস্ট করাইছে। তো ওখানে সামনে একটি স্মোক করে নেয়, যেন ওপেনে গিয়ে ফাইসা না যায়। আর তখন এই পাশটা আমি চলে আসি, আর এই পাশে চলে আসা মাত্র বুঝলাম যে ও লাভ দিছে, ওটা দেখি। তো এখানে আসে তখনই ও মানে একদম পুষ দেওয়া যায়, ইয়ো চিকেন ডিনার। যাই হোক, তোমাদের এই গেম প্লেটা কেমন লাগছে কমেন্ট করে জানাও। তো আজ এখানে টাটা বাই বাই, তো দেখা হচ্ছে নেক্সট গেম প্লেতে, সবাই ভালো থাকো।